আমরা যারা দেশের বাইরে থাকি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, দোকানপাট, মার্কেটের সাথে সম্পৃক্ত, আমাদের কিন্তু সবসময় এই দেশের মানুষের সাথে কথা বলা লাগে। আমি সৌদি আরব আছি, আমি সৌদি আরবেরটা বলতেছি। এই দেশের বেশিরভাগ মানুষ আবু জাহেল, এদের ব্যবহার কথাবার্তা একবারে ভালো না। 60% মানুষই আবু জাহেলের বংশধর, আর 40% মানুষ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। এরা আমাদের সাথে অনেক সময় এত খারাপ ব্যবহার করে, অনেক সময় অনেক মাল চায় যেটা নাই, কোথায় থেকে দিব। সে বলবো যে এখন তুই দিবি, এটা করতেন দিবি, আমি জানি না, তোর কাছে আছে, দৌড় দৌড়, মানে দেখ তুই বিছায়া। কিন্তু ওরা এটা বোঝে না যে এটা যদি থাকে তাইলে আমি দিম না, কি লেগে দিলেই তো আমার লাভ। আর এটা থাকার পর যদি আমি না দিই, আমার কোম্পানিকে আমার বেতন দিয়ে রাখবো। এরকম ছোটকালে আমরা অনেক সময় ভাবতাম তাদের ভাবনাটা ঠিক আছে, কিন্তু এরপরে অনেক ঝগড়া করে বুঝাইয়া বলার পরেও যে তুই মিথ্যা বলতে আছো। পরে আমরা মাথা গরম হইলে অনেক সময় মনে মনে গালি দেই যে আমরা কি করবো, আমরা তো আর কিছু বলতে পারতেছি না, এদেশে কাজ করতে আইছি, ওনার লগে কি ঝগড়াঝাটি করে আমরা পারো। এই কারণে আমরা বাংলায় গালাগালি দিয়ে মনে করেন নিজের মনরে একটু সান্ত্বনা দেই। অনেক বাংলাদেশি ভাই মনে করেন যে গালাগালি করে অনেক, কিন্তু অনেক সৌদি কিন্তু এই গালাগালি বোঝে। আমাদের ক্ষতি আমরা এই করতে আছি। আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে যারা কপিল রে, তারপর সাদিক রে এই ভাষা পুরাটা শিখাইলে এটার ক্ষতি কি জানেন? ওরা এগুলোই আমাদেরকে গালাগালি করে আনন্দ পায়। এই বাংলাতে গালাগালি করে, এটা শিক্ষায় মনে করে যে অনেক কিছু শিক্ষা লাইছে, আমাকে আলাতুল মনে করেন গালাগালি করে। আর আমরা কিছু কইলে তো বুঝ জ্বালায়, তখন মনে করেন যে মারামারি করতে যায়, ঝামেলা বাজায় দেয়, অনেক কিছু করে। এরকম অনেক সময় আমাদের সাথে হয়। আমরা কথা কাটায় লাই যে আমি আমার দোস্তরে কইছিলাম, সাদিক রে কইছিলাম, এই কথা কই নাই, অন্য কথা কইছি, তোরা কিছু কই নাই। তোরা আমি কি লেগে কমু? তুই তো কাস্টমার, তুই আসলি তো আমার কোম্পানির লাভ হইব, কোম্পানি টাকা পাইবো, পরে আমার বেতন দিব। এমনি বুঝে নয়সে পরে যারে আস্তে ধীরে বুঝে দিই। ঠিক আছে, মাথা গরম হয়ে গেলে মাথা অনেক সময় ঠিক থাকে না। তা আমি যেটা করি আয়ও কিছু কই না, মনে মনে কই, যাতে হয় না বোঝে। আর ওরা তো জানে না আমরা বাংলাদেশি। আমরা এই দেশের বড় বড় গালি যেগুলো, এগুলো দেশ থেকে শিখে আসি। আমাদের বন্ধু ফ্রেন্ড সার্কেলে যারা আছে অনেকেই থাকে দেশের বাইরে, আমরা তাদের থেকে আগে এগুলো শিখে আসি। কিন্তু আমরা তো কখনো এগুলো প্রকাশ করি না ওদের সাথে, কারণ করলে সমস্যা। আসলে ওরা নিজেদেরকে অনেক কিছু মনে করে, কিন্তু ওরা তো জানে না যে ওদের থেকে আমাদের বাংলাদেশিদের মাথার ট্যালেন্ট অনেক বেশি, বুদ্ধিও অনেক বেশি। ওদেরকে এখন একটু আমাদের বাংলাদেশিরা মনে করেন একসাথে চইলা টইলা চালাক বানাইছে, চোখ কান একটু খুলছে হালকা পাতলা, তাও পুরাপুরি না, অত বেশি কিছু জানে না। এখন বিভিন্ন দেশে যায় লেখাপড়া করিয়া হালকা পাতলা কিছু ধারণা নিতে আছে, আর আমাদের সাথে চইলা ফিরিয়া মনে করেন অনেক কিছু শিক্ষা লাইছে। ব্যবসা বাণিজ্যের মোটর একটু বোঝে। আমাদের দেশের অনেক মানুষের নিজে ফায়দা লওয়ার জন্য মনে করেন অগরে অনেক কিছু শিখায়, নিজে একটু ভালো থাকার জন্য আমাদের অনেক প্রবাসীদেরকে মনে করেন বিপদে পালায়। এটা করেন আসলে ঠিক না। আর যারা ওদেরকে এই বাংলা ভাষা শিখান তাদেরকে বলি ভাই এগুলা শিখেন না, এগুলা শিখাইলে আমাদেরই লস, আমাদেরই ক্ষতি। এইসব প্রচুর তালে বেতালে গালাগালি করবো, মনে করেন খারাপ খারাপ ভাষা যেগুলো আছে বাংলায় এগুলা বলে। এখন আমরা কি এরকম, আমরা হাসি দেই, এগুলা কিছু না। তুই এটি শিখছিস কার কাছে, কে শিখাইছে তোরে? পরে কয় আমার দোস্ত আছে, এর নাম কয়, এর নাম কয়, হে আমার আমেল। আমি কি এটি শিখাইছি? এটি তো ভালো না। আমরাও তো তোকে দেশের গালি এগুলা জানি।